আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে যে তথ্যটা নিয়ে আসলাম অতি গুরুত্বপূর্ণ। 13 আগস্টে ইনজেজাজ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যে লোড আনলোড এবং অফিসিয়াল ক্লিনার পেশাদের তাকামুল সার্টিফিকেট লাগবে। আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। এটা অতি গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন তাদের জন্য এই নিউজটা। এটা বলতে গেলে যারা তাকামুল সার্টিফিকেটের জন্য খুব পেরেশান ছিলেন এবং তাকামুল সার্টিফিকেট ছাড়া আমরা যদি ভিসা করতে পারি খুব খুশি হব, তাদের জন্য এটা দুঃখ সংবাদ। আর সৌদি সরকার চাচ্ছে যে দক্ষ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে কিন্তু তাকামুল সার্টিফিকেট বাধ্যতা করা হয়েছে। কারণ সৌদি সরকার সব কর্মী যে কোনো দেশের থেকে নিবে, তারা চাচ্ছে দক্ষ শ্রমিক নেওয়ার জন্য, দক্ষ কর্মী নেওয়ার জন্য। আপনি যেই কাজে দক্ষ আপনি ওই কাজই সৌদি আরব আসেন, আসার পরে আপনি সাকসেস হতে পারবেন। এটা সৌদি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা। তো বর্তমানে যারা লোড আনলোড এবং অফিসিয়াল বিষয়ে যাবেন তাদের তাকামুল সার্টিফিকেট লাগবে। জুলাইয়ের 15 তারিখ নিয়ে 31 তারিখ ভিতরে সুযোগ দিয়েছিল, মুভা করা ছিল যাদের, তাদেরকে সুযোগ দিয়েছিল, তারা সবাই কিন্তু ভিসা পাইছে। এরপরে অগাস্ট থেকে 13 তারিখ পর্যন্ত সুযোগ দিয়েছিল, সবাই কিন্তু পাসপোর্ট জমা দিছে। আমিও কিন্তু ভিডিও বানাইছিলাম, বলছিলাম তাকামুল সার্টিফিকেট লাগবে না। 13 তারিখে ওনারা একটা নিউজ দিয়েছে যে এখন থেকে যারাই যাবেন নতুন এবং লোড আনলোড অফিসিয়াল ক্লিনার পেশায় যাবেন, বাধ্যতামূলক আপনার তাকামুল সার্টিফিকেট লাগবে। শুধু এই পেশা না, সৌদি আরবের যে কোনো পেশা আপনি যান না কেন, যে কোনো পেশায় আপনি 104টা পেশা সৌদি আরবে থেকে বাংলাদেশের লোক যায়, এবং ওই পেশার ভিতর আপনি যে কোনো পেশায় যান না কেন আপনার এখন থেকে তাকামুল সার্টিফিকেট লাগবে। এটা বাধ্যতামূলক। তাকামুল সার্টিফিকেট ছাড়া আপনাকে ভিসা দিবে না। আপনি তাকামুল সার্টিফিকেট যখন এর মুখ্য উদ্দেশ্য হলো আপনি পরীক্ষা দিবেন, আপনি যে কাজ জানেন ওই কাজে পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নেবেন, সার্টিফিকেট নিয়ে ওই সার্টিফিকেট জমা দিবেন, জমা দেওয়ার পরেই কিন্তু আপনাকে ভিসা দিবে। এটা হলো আপনার দক্ষ সার্টিফিকেট। আপনি লোড আনলোডের কাজ করেন, এটা আপনি দক্ষ। আপনি ক্লিনারের কাজ করেন, আপনি এটা কতদিন কাজ করতেছেন, এটা আপনার একটা দক্ষ সার্টিফিকেট লাগবে। আপনি কফি শপের কাজ করেন, আপনি ইলেকট্রিশিয়ানের কাজ করেন, আপনি প্লাম্বারের কাজ করেন, আপনি যে কোনো কাজ করেন না কেন, এখন আপনার ওই সার্টিফিকেট ছাড়া, আপনি যে কাজ করেন ওই কাজের সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে আপনাকে দিবে না। আপনি অনেকে বলে ভাই আমি ফ্রি ভিসায় যাবো, আমার সার্টিফিকেট লাগবে? ভাই ফ্রি ভিসার মধ্যে একটা পেশা আছে, ওই পেশা কিন্তু আপনার সার্টিফিকেট লাগবে। অনেকে বলে ভাই আমেল আইডির সার্টিফিকেট লাগবে, আর ভাই আমেল আইডিরও কিন্তু একটা পেশা আছে, ওই পেশার সার্টিফিকেট লাগবে। আবার অনেকে আমাকে প্রশ্ন করে ভাই কিচেন হেল্পারে যাব, আমার কি সার্টিফিকেট লাগবে? সব পেশার সার্টিফিকেট এখন থেকে পেশা আপনি যান, তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি এম্বাসি ভিসা দিবে না। একেবারে সঠিক তথ্য এবং 100 তথ্য। হয়তো আমার ভিডিওতে অনেকে, যখন আমি প্রথম ফার্স্টে যখন নিউজটা দিই, অনেকে আমাকে বলে ভাই তথ্য পাইলেন কোথায় থেকে? আপনি মিথ্যা কথা বলেন। আমি আমার স্ক্রিনে দিয়ে রাখবো 13 তারিখে ওনারা যে ইনজেজাজ ওয়েবসাইটে যে ওনারা যে নিউজটা প্রকাশ করেছে, সেই নিউজটা আমি দিয়ে রাখবো, আপনারা দেখবেন সঠিক তথ্য। যারাই বর্তমানে বাংলাদেশ থেকে যাবেন নতুন, তাকামুল সার্টিফিকেট সবাই লাগবে। তাকামুল সার্টিফিকেট ছাড়া তাকামুল সার্টিফিকেট ছাড়া কেউ ভিসা দিবেন এখন থেকে। সবার তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক। হয়তো অনেকে বলতে পারেন ভাই লোড আনলোড পেশার কি সার্টিফিকেট, এটা কি? এটারও কিন্তু প্রশিক্ষণ, আপনি কিভাবে রাখবেন, কিভাবে কি করবেন, কেমনে মালটা উঠাবেন, এটাও কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার। ক্লিনারে কি সার্টিফিকেট লাগবে? ক্লিনারের কিন্তু শিক্ষণীয় ব্যাপার। ক্লিনের যে কেমিক্যালটা, আপনি ক্লিনারের কেমিক্যালটা কতটুকু দিবেন, কিভাবে ক্লিন করবেন, এটাও কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার। এগুলি না জানলে কিন্তু করা যায় না। এগুলি শিক্ষা দিতে হবে। সৌদি আরবে যান, আপনি সাকসেস হতে পারবেন। এবং কোম্পানিতে কাজ করলে কোম্পানি বলবে না ওই লোক দক্ষ, আপনার স্যালারি ভালো হবে, আপনি ভালোটা পজিশনে চলে যেতে পারবেন। এই জন্য সৌদি সরকার চাচ্ছে দক্ষ শ্রমিক নিয়োগের জন্য। আর দক্ষ শ্রমিক যখন যাবে তখন সৌদি আরবে বেকার থাকবে না। কাজ জানলে কাজের লোক কিন্তু কখনো বেকার থাকে না। সৌদি আরবের শতকরা 80% লোক কিন্তু বর্তমানে বেকার, কাজ না জানার কারণে। আমাদের কাছ থেকে কাজ চায়, তাহলে কাজ জানেন? বলে না ভাই কাজ জানি না। তো কাজ না জানার কারণে কিন্তু বেকার থাকে। আবার অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই তাকামুল সার্টিফিকেট যদি কোনো লোকের মাধ্যমে আমি বানাই তাহলে কি আমার ভিসা হবে? অবশ্যই হবে। সঠিক লোকদের যদি আপনি করেন অবশ্যই আপনার ভিসা হবে। কারণ উনি অনলাইনে আবেদন করবে, আবেদন করে আপনি যেই কলেজে পরীক্ষা হবে ওই কলেজে পরীক্ষা দিবেন, পরীক্ষার পরেই আপনার সার্টিফিকেট দিয়ে, তাহলে কেন আপনার ভিসা হবে না? ভিসা হবে, পরে তো কোনো সমস্যা হবে না। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, লাইক দিবেন, আর শেয়ার করে দেন। শেয়ার করে দিয়ে বাংলাদেশের প্রতিটি নতুন প্রবাসী যারা যাবে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। সৌদি আরব সকল প্রবাসী দেখার সুযোগ করে দিবেন, আর আমাকে সাপোর্ট দিবেন।
আজকে এই পর্যন্তই, দেখাবার নিয়মিতে।